সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগে করা দুটি মামলার পরবর্তী শুনানির তারিখ পরিবর্তনে ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আবেদনের ব্যাপারে কি তথ্য আছে জানাবেন? করি, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, গত 22 অক্টোবর কিন্তু 3টি মামলায়, অর্থাৎ গুমের 2টি মামলা এবং জুলাইয়ে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে করা মামলায়, এই 3টি মামলায় কিন্তু 15 সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয় এবং পরে গুমের 2টি মামলার যে 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেই মামলাটির পরবর্তী শুনানির দিন কিন্তু 20 নভেম্বর নির্ধারণ করে দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেল কিন্তু সেই আদেশটি দিয়েছিল। আজকে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে সেই 20 নভেম্বরের যে আদেশটি, সেই আদেশটি পরিবর্তনের জন্য আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা আবেদন করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে যে বেশ স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ এই মামলাটিতে আরও প্রস্তুতির জন্য রাষ্ট্রপক্ষ হয়তো আরও সময় চাইতে পারে এবং সেই ক্ষেত্রে 20 নভেম্বরের পরে কোনো একটি দিন হয়তো ট্রাইব্যুনালের কাছে তারা আবেদন করবেন যে ট্রাইব্যুনালের সুবিধা মতো সেই দিনটিতে যেন পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়। পাশাপাশি গুমের আরেকটি আলোচিত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধেই কিন্তু আজকে তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্ব নির্ধারিত দিন রয়েছে। এই মামলার ক্ষেত্রেও রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে আরও প্রস্তুতির জন্য এবং পর্যাপ্ত তদন্ত প্রমাণ সহ তদন্ত দাখিল করার জন্য তারা আরও সময় চাইবেন ট্রাইব্যুনালের কাছে। এর পাশাপাশি চাংখারপুলে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, সেই গণহত্যার যে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, সেই বিচারিক কার্যক্রমে কিন্তু আজকে 12তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে 19তম সাক্ষী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার ও যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। আজকে 20তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই 3টি মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে কৌরি আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।